কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা 2022 সনে এসএসসি পরীক্ষা দিয়ে টেকনিক্যালে ভর্তি হতে চেয়েছিলে, তোমরা প্রথমবারে আবেদন করতে পারোনি অথবা প্রথমবার আবেদন করে তোমাদের চান্স হয়নি, তোমরা কিভাবে পুনরায় আবেদন করবে এবং যারা দ্বিতীয়বার নতুন করে আবেদন করতে চাচ্ছ, তোমাদের কিভাবে আবেদন করবা সেই সিস্টেমটা আমরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সেজন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো আমরা চলে যাব গুগল ক্রোমে আসার পরে একটু জুম করে নিলাম। তো এখানে আমরা সার্চ করে লিখে দিব বিটিইবি। তো আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো আমরা চলে যাব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অপশনে ক্লিক করে দেবে। এখানে আসার পরে অ্যাপ্লাই নাও আমরা দেখতে পাচ্ছি এবং ভিউ রেজাল্ট। যারা আগে আবেদন করেছো তোমাদের জন্য ভিউ রেজাল্ট, আর যারা নতুন তারা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। তো আমরা চলে যাচ্ছি। এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। একেবারে সতর্কতার সাথে বসিয়ে দিতে হবে। আমরা প্রথম রোল নাম্বার বসালাম, তারপরে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপরে তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ড এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে পাশের সন সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে তোমার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তুমি সতর্কতার সাথে তোমার ফোন নাম্বারটি বসাতে হবে, যাতে করে ফোনে SMS গেলে অথবা সিকিউরিটি কোড গেলে সেই কোডটা তুমি যেই কোনো সময় ব্যবহার করতে পারো। সেজন্য তোমরা তোমাদের সচল যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছি, বক্সে একটি ওটিপি কোড রয়েছে, এই কোডটি আমরা বসিয়ে দিব। তারপর হচ্ছে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা কিভাবে পেমেন্টটি কমপ্লিট করব। পেমেন্ট কমপ্লিট করার জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে, বিকাশ অ্যাপসে চলে যাব। সরাসরি বিকাশ অ্যাপসে আসার পরে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আমরা চলে যাব মোর অপশনে আসার পরে একটি বই আকৃতি আইকন দেখা যাবে, সেখানে আমরা সিলেক্ট করতে হবে এডুকেশন। এরপরে হচ্ছে বিটিইবি লেখা আছে, আমরা এখানে চলে আসব আদার্স। এখানে আসার পরে আমরা যেভাবে আগে ট্রেড কোড দিয়েছি সেম একইভাবে GDE 3 অর্থাৎ বোথ শিফটের জন্য মর্নিং এবং ডে 2 শিফটের জন্য আমরা GDE 3 ধরব। তারপর হচ্ছে পাশের সন বসিয়ে দিব। তারপরে হচ্ছে যেই বোর্ড থেকে তোমরা পাস করেছ সেই বোর্ডের প্রথম 3টি অক্ষর এখানে বসিয়ে দিবে। তারপরে হচ্ছে তোমাদের বোর্ডের যেই রোল নাম্বারটি সেই রোল নাম্বারটি তোমরা এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা তোমাদের যেই নাম, কাঙ্ক্ষিত নাম, সেই নামটি কিন্তু দেখতে পাবে, অর্থাৎ তোমার নামটি বিকাশ অ্যাপসের মাধ্যমে ভেসে আসবে। তারপরে হচ্ছে তোমরা কিভাবে পেমেন্ট করবে সেই সিস্টেমটা চলে আসবে। তো আমরা বসিয়ে দিলাম 2022। এরপরে হচ্ছে যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের প্রথম 3টি অক্ষর বসিয়ে দিবে। তারপরে হচ্ছে তোমাদের যে রোল নাম্বারটি সেই রোল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা রোল নাম্বারটি বসিয়ে দিয়ে নেক্সটে চলে যাব। এখানে তীর চিহ্নিত যে অপশন অর্থাৎ নেক্সট অপশনে যাওয়ার যে সেটা আমরা ক্লিক করে দিলাম। টাকা নেবে হচ্ছে 320 টাকা। তো এর মধ্যে আমরা 320 টাকা এখানে পেমেন্ট করতে হবে। তোমরা তোমাদের পাসওয়ার্ড দিয়ে এখানে তীর চিহ্নিত অপশনে ক্লিক করবে, এখানে ট্যাপ করে ধরে রাখলে তোমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। এভাবে কিন্তু তোমরা চাইলে তোমাদের যে আবেদনের টাকা জমা দেওয়ার সিস্টেম সেটা এখান থেকে করে নিতে পারো। তারপর হচ্ছে আবেদনের টাকা জমা দেওয়ার তোমার যে রিসিপ্ট কপি সেটাও কিন্তু তোমরা গ্রহণ করে নিতে হবে। এছাড়া কিন্তু তোমরা তোমাদের আবেদনটি কোনো সমস্যা হলে সেটি সমাধান করতে ব্যর্থতা প্রকাশ করতে পারো। এই জন্য অবশ্যই আবেদনের রিসিপ্ট কপি তোমরা গ্রহণ করবে। চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এরপরে আমরা পিকচারটি জমা দিব। চুজ ফাইল অপশনে ক্লিক করব, এখান থেকে পিকচারটি সিলেক্ট করব। তারপর যে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে একটি সিকিউরিটি কোড দেখাবে, এই কোডটি তোমরা সংরক্ষণ করে রাখবা। এই কোডটি কিন্তু তোমাদের সর্বশেষ পর্যন্ত কাজে লাগবে। তো আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অপশন। অ্যাপ্লাই নাও অপশন এখানে তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্লিক করতে হবে। তারপর হচ্ছে তোমরা যেখান থেকে আবেদন করবে, আমরা বরিশাল থেকে আবেদন করছি, বরিশাল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এরপর হচ্ছে মর্নিং ডে দুটি দেখাচ্ছে। তো আমরা এখান থেকে একটি একটি করে সাবজেক্ট বসিয়ে দিব।
কম্পিউটার বসিয়ে দিলাম, অ্যাড সাবজেক্ট বসিয়ে দিব। এভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখান থেকে সাবজেক্টগুলো বসিয়ে দিচ্ছি একের পর এক। তো এখান থেকে তোমরা চাইলে 2 শিফটে, এক শিফটে 10টা সাবজেক্ট করে 2 শিফটে তোমরা চাইলে তোমরা 20টি সাবজেক্ট পছন্দ করতে পারো। এভাবে কিন্তু তোমরা তোমাদের সাবজেক্টগুলো পছন্দ করে দিবে। সাবজেক্টগুলো চুজ করার পরে প্রত্যেকটি সাবজেক্ট অর্থাৎ 20টা সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করতে পারো টেকনিক্যাল বেদে। বিভিন্ন টেকনিক্যাল এবং ডে মর্নিং উভয় শিফট বেদে তোমরা সাবজেক্টগুলো চুজ করতে পারো। সাবজেক্ট চুজ করার পরবর্তীতে আমরা সাবমিট অপশন দেখিয়ে দিই। তো এরপরে আমরা সর্বশেষ সাবজেক্ট চুজ করে দেব। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টগুলো হয়েছে। এরপরে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেবো, ওকে ক্লিক করে দেব। ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো সাবমিট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে আর তেমন কোনো কাজ নেই। তো আমরা এটাকে চয়েস লিস্টটা বের করতে হবে, যে আমরা চয়েসগুলো লিস্ট করেছি সেই চয়েস লিস্টটা এখান থেকে আমরা বের করতে হবে। তো আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা পাশে দেখতে পাবো যে আমাদের সেই সাবজেক্টগুলো দেখাচ্ছে। আমরা এখান থেকে কিন্তু চাইলে আমরা এটাকে প্রিন্ট করে নিতে পারো। তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে সাবজেক্ট যেই লিস্ট সেই লিস্ট দেখাবে। তো আমরা এখান থেকে প্রিন্ট চুজ লিস্ট অপশনটা এখান থেকে আমরা প্রিন্ট করে দেব। এভাবে কিন্তু আমরা প্রিন্ট করে দেব। প্রিন্ট করে দেওয়ার পরেই তোমরা অপেক্ষা করতে হবে, যে আবার যখন দ্বিতীয়বার রেজাল্ট দেবে তখন তোমরা সেখান থেকে রেজাল্টটা দেখে নিতে পারো। এভাবে কিন্তু চাইলে তোমরা তোমাদের টেকনিক্যালের দ্বিতীয়বারের যে আবেদন সেই আবেদনটি কমপ্লিট করতে পারো। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের এই ধরনের তথ্য, নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য উপকারী ভিডিও হিসাবে আমাদের চ্যানেলের সঙ্গে স্থায়ীভাবে থাকবে, এটাই কামনা করছি। আল্লাহ হাফেজ।